আমরা অনেকেই অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছি, কিন্তু আমরা সামান্য ডিজিটাল স্কিল না থাকার কারণে আমরা অনেক ভালো জায়গায় অনেক ভালোভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছি না। সো যে জায়গাটায় ইয়াংরা খুব এগিয়ে আছে। সো আমার এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য যারা অনেক অভিজ্ঞ কিন্তু এই ডিজিটাল ফিল্ডে দক্ষতা কম। আপনারা আমার এই ভিডিওটা দেখলে খুব সুন্দর করে কিভাবে গুগল মিট ব্যবহার করতে হয়, লিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং সেটা নোটিশ গ্রুপে প্রোভাইড করতে হয়, এই বিষয়টুকু আমি দেখাবো ইনশাআল্লাহ। সো চলেন আমরা সবার প্রথমেই একটা ব্রাউজারে চলে আসব। তো এই ব্রাউজারে এসে আমরা এখানে সার্চ করব গুগল মিট। এটা লিখে জাস্ট এন্টারে হিট করব। প্রথম কাজ হচ্ছে গুগল মিট লিখে এন্টারে হিট করব। তারপর আমরা প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবো এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদেরকে জাস্ট এই নিউ মিটিং এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা এই যে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এই অপশনটা মাঝের অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরপরই আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। একটু অপেক্ষা করব, দেখেন এরকম একটা অপশন চলে আসছে। তো এখন একটু বলি যে আপনি যদি চান যে আপনাকে ক্যামেরায় দেখা যাক, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ক্যামেরাটা এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে? আপনি যদি চান যে আপনার কথা এখান থেকে অন্য জায়গায় শোনা যাক, তাহলে আপনি এটাকে অন করে কথা বলবেন। ওকে? আচ্ছা, দেখেন এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, টার্ন অন মাইক্রোফোন, আর এখানে লেখা আছে টার্ন অন ক্যামেরা, অর্থাৎ আমি ক্যামেরাটা চালু করতে চাইলে এখান থেকে করতে পারবো। আচ্ছা, এর পাশাপাশি এখান থেকে আমরা চাইলে বিভিন্ন রিয়েক্ট ব্যবহার করতে পারবো। আমরা এটার খুব একটা দরকার নেই, এটারও দরকার নেই। আপনি কিছু বলতে চাইলে আপনি এখান থেকে হ্যান্ড রাইজ করতে পারবেন। ওকে, এই বিষয়টা আমরা বুঝলাম। এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে এই যে সকল শিক্ষার্থীকে একটা লিঙ্ক পাঠাতে হবে। সো এই লিঙ্কটা কোনটা? এই লিঙ্কটা হচ্ছে এই যে উপরে যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আপনি কপি করে পাঠিয়ে দিতে পারেন, অথবা এইখান থেকে আপনি লিঙ্কটা কপি করে দিতে পারেন। সো এই লিঙ্কটা কপি করার আগে একটা সেটিং আপনাকে ঠিক করতে হবে। সেটা হচ্ছে এই নিচের দিকে দেখেন লেখা আছে একটা তালা আইকন, অর্থাৎ হোস্ট কন্ট্রোলস। এইখান থেকে আপনি এই জায়গায় এসে দেখেন মিটিং অ্যাক্সেস টাইপ, এখান থেকে আপনি ওপেনে ক্লিক করে দিবেন। কারণ এইটা যদি আপনি দেন তাহলে শিক্ষার্থীরা যখন ইচ্ছা তখন জয়েন করতে পারবে। আপনার কষ্ট করে সবাইকে আবার অ্যাপ্রুভ করতে হবে না, বা আপনার অ্যাপ্রুভ না করতে পারার মতো এই ব্যর্থতার কারণে একজন সম্মানিত শিক্ষার্থী ক্লাসে জয়েন করা থেকে বঞ্চিত হবে না আর কি। সেক্ষেত্রে আপনি এটা অন রেখে দেন, তারপর কপি করে তারপর আপনি শিক্ষার্থীদেরকে পাঠাবেন। এই যে এখান থেকে এটা ক্রস করে দিলাম। তো এতটুকু। এখন আপনি যদি এই লিঙ্কটা কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, এই গ্রুপে এই লিঙ্কে কেউ ক্লিক করে জয়েন করার সাথে সাথে সে কী করতে পারবে? আমাদের ক্লাসগুলো দেখতে পারবে, সে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। এখন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে স্ক্রিনটা শেয়ার করব। সো স্ক্রিন শেয়ার করার আগে, আচ্ছা ধরেন এই একটা সিভিএলএম আমি ওপেন করলাম, তার পাশাপাশি আমি আরেকটা সিভিএলএম আরেকটা কিছু আমি ওপেন করি। ওকে, চলো বিসমিল্লাহ। তো এই যে আমার একটা পিডিএফ আমি শেয়ার করেছি, এই যে আরেকটা পিডিএফ আমি এখানে খুলেছি। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে স্ক্রিন শেয়ার করে শুধুমাত্র এই যে এই পিডিএফটাই দেখাবো, এই যে ইনফরমেশন শিট 1 এটা দেখাবো, আর কিছু দেখা যাবে না। শুধু এইটাই দেখা যাবে। আমি অন্য কোথাও আমি মাঝে মাঝে কোনো কিছু দরকার হলে আমি সার্চ করে করে বের করতে পারবো, সেটা শিক্ষার্থীরা দেখবে না। যদি আমি এই অপশনটা চাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই মিট অপশন থেকে এইখানে যাব। গিয়ে দেখেন এখানে আমার দুইটা পিডিএফ ওপেন হয়েছে না? এই দুইটা পিডিএফের মধ্যে আমি কোন পিডিএফটা দেখাতে চাই, এই ক্রোম ট্যাব এই অপশনে আমি সেই পিডিএফটা সিলেক্ট করব, শেয়ারে ক্লিক করে দিব। তাহলে শিক্ষার্থীরা আমার এই শুধুমাত্র এই পিডিএফের ভিতরে আমি যা করব তা দেখতে পারবে, কিন্তু আমি এই পিডিএফে যা করব তা সে দেখতে পারবে না। এই হচ্ছে বিষয়টা। কিন্তু আপনি যদি চান যে না দুটোই দেখাবেন, তাহলে আপনি এই যে এখান থেকে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করে দিবেন, দিয়ে আবার আপনি শেয়ারিংয়ে ক্লিক করবেন, দেন তারপর আপনি এই উইন্ডোতে চলে যাবেন অথবা এন্টার স্ক্রিনে চলে যাবেন। এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন, অর্থাৎ এন্টার স্ক্রিনে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন। এবার সে আপনার কম্পিউটারে যা হচ্ছে সব দেখতে পারবে, একদম এই যে উপরের মেনু বার থেকে শুরু করে। এবার এই দিক থেকে যদি আপনি এই যে পাওয়ার পয়েন্ট আপনি প্রেজেন্টেশন চালু করেন, সেখান থেকে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা সব শিক্ষার্থীরা দেখতে পারবে। দেখেন এভাবে আপনি একটা একটা করে শেয়ার করতে পারবেন। আপনি জাস্ট এইখান থেকে এই যে আপনার প্রেজেন্টেশন ফাইলটা আপনার যেখানে থাকবে সেখান থেকে ওপেন করার পর এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন।
কোথায় আবার দেখাচ্ছি, এই যে দেখেন নিচে একটা বাটন আছে স্লাইড শো নামে, এই স্লাইড শোতে ক্লিক করে দিবেন। এবার আপনি কথা বলা শুরু করে দিবেন। আর ল্যাপটপ থেকে জাস্ট রাইট অ্যারো বাটনে ক্লিক করবেন। এই যে আস্তে আস্তে একটা ক্লিক করবেন, আলোচনা করবেন, ক্লিক করবেন, আলোচনা করবেন, ক্লিক করবেন, আলোচনা করবেন, এভাবে আর আপনার আপনি স্লাইডটা সবার সামনে প্রেজেন্ট করবেন। এই হচ্ছে আপনার বিষয়। এখন বিষয় হলো যে আমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝলাম, তাই না? ভালো করে বুঝেছি। ওকে, চলেন। তো এই হলো বিষয়। তো একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু গুগল মিটে 1 ঘন্টার বেশি ফ্রিতে আপনি ক্লাস কন্ডাক্ট করতে পারবেন না, সেমিনার নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার 1 ঘন্টা পর আপনারা চাইলে আপনাদের ট্রেনিং সেন্টারে 10 মিনিট একটা ব্রেক দিতে পারেন, 10 মিনিট পর আবার সকলে জয়েন করবেন, এরকম করে একটা সেশন আপনারা নিতে পারেন। তো তখন আবার কি করতে হবে, ওই 10 মিনিটের ব্রেক আগে থেকেই বলে দিবেন যে এই মিটিং লিঙ্কটা আমাদের 1 ঘন্টা পর শেষ হয়ে যাবে। সো 1 ঘন্টার মধ্যে আপনারা 1 ঘন্টার পর শেষ হয়ে গেলে আপনারা ওই যখন শেষ হবে তখন থেকে আগামী 10 মিনিট পর আপনারা আবার জয়েন করবেন। এই 10 মিনিটের ভিতরে আমি আবার পুনরায় নতুন একটি লিঙ্ক প্রোভাইড করব। সো আপনি পুনরায় আবার নতুন একটি লিঙ্ক প্রোভাইড করে দিবেন, এই যেভাবে আমি কপি করলাম, ক্লিক করলাম, এভাবে করে দিবেন। কিন্তু যদি জানতে চান যে আমি একটানা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ক্লাস করাতে চাই, তাহলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। সো সেটা যেহেতু পসিবল হবে না অনেকের, সেই জায়গা থেকে আপনারা এই কাজগুলো করতে পারেন। আরেকটা শর্ট টেকনিক আছে, যদি আপনি মোবাইল থেকে লিঙ্কটা ক্রিয়েট করেন তাহলে আপনার এই যে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস একসাথে নিতে পারবেন, অসুবিধা নেই। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ল্যাপটপ থেকে আপনারা যারা শিখাতে চাচ্ছেন, আপনারা এই পদ্ধতিতে আপনারা শিখাতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই। আপনারা আশা করি খুব ভালোভাবে শিখেছেন, বুঝেছেন। চেষ্টা করবেন নিজের লাইফে এটাকে প্রতিফলিত করার হচ্ছে বিষয়। তো আরেকটি অপশন যদি আমি শিখাই দিই, দেখেন এটা একটা পিডিএফ আমি ওপেন করলাম। সো আমি চাচ্ছি যে এই পিডিএফের মধ্যে লেখালেখি করব। অবশ্যই পিডিএফটা আপনার ক্রোম ব্রাউজার ওপেন হইতে হবে। তো পিডিএফে লেখালেখি করবেন, কিভাবে করবেন, পিডিএফে কীভাবে আপনি পিডিএফটাকে একটু রিকগনাইজ করবেন সেটা একটু দেখাই। আপনি চাইলে এখান থেকে এই যে এই পেজ নাম্বার দেখা যাচ্ছে, এখানে প্লাস দেখা যাচ্ছে, মাইনাস দেখা যাচ্ছে, এটা ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এখানে ছোট হবে, বড় হবে। চাইলে আপনার এটা পিডিএফটা ঘুরে যাবে। এই যে এরকম সোজা চলে আসছে। এবার এখানে দেখেন ক্লিক করার পর আমরা চাইলে আমাদের হাতে একটা আঁকাকি করার একটা অপশন চলে আসছে। সো এটা আমি মাউস দিয়ে ঘোরাচ্ছি আর কি, জাস্ট এতটুকুই। এবার এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, করে আপনি বুঝিয়ে বুঝিয়ে এরকম গোল করবেন, এরকম গোল করতে পারেন। হ্যাঁ, তো আবার এখান থেকে একটু ভুল হলে কেটে দিতে পারেন, এই যেভাবে কেটে দিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা পিডিএফ শেয়ার করলে সেখানে এই কাজগুলো করতে পারেন। আর যদি আপনারা প্রেজেন্টেশন শেয়ার করেন, সেখানে তো আপনাদের কিছু একটা মানে খুব একটা বেশি কিছু করতে হবে না। আপনারা জাস্ট এই প্রেজেন্টেশনটা চালু করবেন আর এখানে যাবেন আর কথা বলবেন। প্রয়োজনে মাউসটা এখানে ধরে ধরে রেখে কথা বলবেন। এতটুকুই জাস্ট এনাফ। এখন এই বিষয়টা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো আজকের পরই আপনার এই সেমিনারটা দেখার পরপরই আপনার প্রথম কাজ হবে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারেন কিনা, সেই লিঙ্কটা আপনি কাউকে পাঠাবেন, তাকে বলবেন যে আপনি লিঙ্কে জয়েন করেন, আমরা দুজন একটু কথা বলি, দেখি আমাদের লিঙ্কটা ক্রিয়েট করা হয়েছে কিনা। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যে আমরা পিডিএফগুলোকে ওপেন করতে পারি কিনা। পিডিএফগুলোকে ওপেন করার জন্য আমরা আমাদের কম্পিউটারে যেখানে পিডিএফগুলো রাখা আছে সেই পিডিএফের উপর রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ, এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিব, দেখবেন যে পিডিএফটা ওপেন হয়ে যাবে। দেন এই পিডিএফটা আপনি সবাইকে দেখাতে পারবেন। বারবার বলি, এই পিডিএফটা আপনি সকলের সামনে দেখাতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে এই যে স্ক্রিন শেয়ার অপশন থেকে এই এন্টার স্ক্রিনে ক্লিক করে যদি আপনি এটা পুরোটাতে শেয়ার দিয়ে দেন, তাহলে আপনার কম্পিউটারে কী হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছেন বা যেই ট্যাবটা এখানে ওপেন থাকবে সবগুলো কিন্তু সকলে দেখতে পারবে। সো আপনি যদি চান যে না শুধুমাত্র স্পেসিফিক একটা ট্যাব আপনি দেখাবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করবেন, করে একটা নির্দিষ্ট ট্যাবে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেবেন। ডান। ঠিক আছে? তো একটু চেষ্টা করে দেখেন পারেন কি না, পারলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আই অলওয়েজ উইথ ইউ, ডোন্ট বি অ্যাফ্রেড।